হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভালো থাকার কারণটা হলো তোমরা তোমরা আমাকে অনেক ভালোবাসো, তার জন্য আমি খুব ভালো আছি, ভালো থাকি। আর আশা করি তোমরা এরম করে ভালোবেসে গেলে আমিও ভালো থাকবো। তো যাই হোক, তো বলো তোমরা সবাই কি করছো? আমি তো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আজকে কেমন লাগছে অন্য দিনের থেকে? হুম, গরমটা অনেকটা কম, তাই না? আমাদের এখানে তো অনেক কম। কালকে শিলাবৃষ্টি হয়েছে, তো শিলাবৃষ্টির কারণে আজকে অতটা গরম নেই। আর আমি অনেক হ্যাপি, কারণ তোমরা তো সবাই জানো আমি গরম সহ্য করতে পারি না একদমই। তাই আমি গরমের দিক দিয়ে অনেক হ্যাপি এখন। কি করছো এখন? হুম, ভাবছি কোথাও ঘুরতে যাবো। কোথায় যাওয়া যায় বলো তো? ভাবি, শুধু মনে করি যে যাবো যাবো, আর যাওয়া হয়ে ওঠে না। কোথায় যাব কে জানে, কোথায় যাব। যেতে তো ইচ্ছে করে অনেক জায়গায়, কিন্তু যেতে পারি না। কি নিয়ে যাবে নাকি ঘুরতে? আমার জানো তো, যখন বিয়ে হয়নি তখন মানে সমুদ্রগড় জায়গাটা আমি কোনোদিন শুনিও নি যে সমুদ্রগড় বলে জায়গা কোনো জায়গা আছে। তো যখন আমার বিয়ে ঠিক হলো এখানটায়, তখন আমি ভাবতাম কি কত দূর সমুদ্রগড়, অনেকটা দূর। আর এখানটা মনে হয় সমুদ্রও আছে। কি বোকা বলো তো আমি। তা আমি বাড়িতে বললাম যে সেই সমুদ্রগড়, মা আমাকে তুমি অত দূরে বিয়ে দিয়ে দেবে? আমি তো আসতেও পারবো না একা একা। তারপরে আমার বড়দিদি বলল, ওই পাগল, সমুদ্রগড় বলেই তো অনেক দূর। এই তো নবদ্বীপের পরেই সমুদ্রগড়। আমি তখন ভাবলাম যে নবদ্বীপের পরে সমুদ্রগড় আছে। আমি আসলে বিশ্বাস করো, আমার বিয়ে হওয়ার আগে আমি কোনো দিন ওই নামটাই শুনিনি সমুদ্রগড় বলে জায়গা আছে। আর সমুদ্রগড় জায়গাটা নামটা শুনে অনেক দূর মনে হয়, তাই আমি ভেবেছিলাম অনেক দূর। তো অনেকটা ঘাবড়েও গেছিলাম। আমি কোনোদিনও চাইনি অনেক দূরে আমার বিয়ে হোক। আমি চেয়েছিলাম সবসময় কৃষ্ণনগরের কাছাকাছি আমার বিয়ে হোক। তো দেখো, এত দূরে আমাকে পাঠিয়ে দিয়েছি সমুদ্রগড়। এখন শুনলে মনে পড়লে হাসি লাগে যে সমুদ্রগড় জায়গাটা শুনে আমি কত ঘাবড়ে গেছিলাম, যে কত দূরে আমার বিয়ে ঠিক করছে। তো যাই হোক, এখন আর দূর মনে হয় না। এখন যদি মনে করি সন্ধ্যার সময় চলে যাব, তো চলে যেতে পারি। বাড়ির থেকে রাত্রেবেলা 6:30 7টার সময় বেরোলেও আমি বাড়ি চলে আসতে পারি। এখন আর দূর মনে হয় না, এখন মনে হয় কাছেই। তো সেরকমই তোমাদের আমার ভালোবাসাটাও এরকম। আমাকে যত দেখবে, আমার ভিডিও যত দেখবে, আমার কথা যতটা শুনবে, ততই আমাকে কাছে অনুভব করতে পারবে। আর যারা আমার ভিডিও দেখো না, শুধু একটুখানি হয়তো ছবি টবি দেখো, যাই হোক, মনে করো দেখ এ আবার কি দেখবো, ভালো লাগে না দেখতে, এরকম মনে হবে। এই দূরের মতো, মানে দূর দূর লাগবে। আমার ভিডিওতে যারা দেখোনি, তারা যখনই আমার ভিডিওটা দেখবে তখনই কাছের মনে হবে, কাছের মনে হবে। আর আস্তে আস্তে আমার ভিডিওটা দেখতে দেখতে আমার অনেক কাছে চলে আসবে। তখন মনে হবে না, বৌদিটা ঠিক আছে, বৌদি আমার আপন কেউ, এরকম একটা জিনিস ব্যাপার মনে হবে। তাই বলছি, আগে এত ঘাবড়ে যেও না, আমার ভিডিওটা দেখে চলে যেও না, সরে যেও না। ভিডিওটা দেখো,
প্রত্যেকটা ভিডিওটা দেখো আমার, দেখবে তোমাদের ভালো লাগবে। আর আমার তো সবাইকে খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। তখন দেখবে অনেক কাছে, মনে হবে এই বদিটা আমাদের অনেক কাছে। আমার মতো ঘাবড়ে যেও না প্রথমেই কেউ। কি ঠিক বললাম তো? তাই বলছি, আমার মতো কেউ ঘাবড়ে যেও না। বিশ্বাস করো, আমি অনেক ঘাবড়ে গেছিলাম, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, এখন মনে হয় অনেক কাছে। তো আমার ভিডিওটা, আমাকেও তোমাদের এখন মনে হচ্ছে অনেক দূর, আমি অনেক দূরের বৌদি, কিন্তু আমার ভিডিওটা যখনই তোমরা দেখবে, দেখতেই থাকবে দেখতেই থাকবে, ততটাই আমার কাছে চলে আসবে, আমাকে ভালোবাসতে থাকবে। আমি তো তোমাদের জন্যই ভালো আছি, তোমরা আমার কাছে লক্ষ্মী, আমি তোমার কাছে পেঁচা, সেই ধরনের। তো আমার লক্ষ্মী দাওররা, আমাকে মনে রেখো, আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো। বাই।